17 বছর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ভোট দেয়া থেকে বঞ্চিত তরুণরা এবার নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পাবেন। জানান, সব রাজনৈতিক দলের সম্মতিতে আগামী মাসে দেয়া হবে জুলাই সনদ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। এরপর সংস্কারের নানা ধাপ পেরিয়ে এখন সামনে আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন। বুধবার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা জানান, বিগত 17 বছর ভোট দিতে পারেনি সাধারণ মানুষ। এবার একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা তার। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having the first time a real election. Excitement in the country. In this meantime, with the 17 years, imagine all the young people who are coming to that voting age. They never had the opportunity to cast their first vote yet. So excitement of these young people that I will decide who do I vote for. These boys, girls who waited and waited and waited. Their voice never counted like many other, the rest of the nation. প্রধান উপদেষ্টা জানান, সব রাজনৈতিক দলের সম্মতিতে আসছে জুলাই মাসেই দেয়া হবে জুলাই সনদ। Ultimate aim is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter, and we celebrate. On this basis, now we'll have the election. বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগের বিচারের পর তাদের নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. সংলাপে আলোচনা হয় বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়ে। কথা হয় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিয়েও। Interim government is a historical opportunity. It's an amazing opportunity. মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে যুক্ত হয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। আকবর হোসেন, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের তো দ্বিতীয় দিন আজ। আমরা দেখলাম তিনি চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিলেন, কথা বলেছেন তিনি, এবং এর বাইরে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথেও বৈঠক করেছেন। এর বাইরে দ্বিতীয় দিনে তার কর্মসূচি তার কি আছে? যেটা বলছিলেন আপনি, দিনের প্রথম মিটিংটি হয় হোটেলেই। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল তিনি হোটেলে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকে তারা দুদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। যে সিকিউরিটি কোঅপারেশন আছে দুদেশের মধ্যে, সেগুলো নিয়েও এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর প্রধান উপদেষ্টা গিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় নীতি গবেষণা বিষয়ক সংস্থা, এটা শুধু ব্রিটেনের না, বিশ্বেরই একটা প্রমিনেন্ট নীতি গবেষণা বিষয়ক সংস্থা চ্যাথাম হাউস, এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং এই ফরম্যাটটা ছিল একজন প্রেজেন্টার ওনাকে প্রথমে কিছু প্রশ্ন করেছিলেন, তিনি সেগুলো জবাব দিয়েছেন। এরপর উপস্থিত যারা দর্শক সারিতে যারা ছিলেন তারা ওনাকে নানা প্রশ্ন করেছেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের আসছে সাধারণ নির্বাচন, সংস্কার এবং আওয়ামী লীগ প্রসঙ্গ, এই সব বিষয়ে তিনি উত্তর দিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, যেটা আপনাদের রিপোর্টে খানিকক্ষণ আগে গেল, যে বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, তিনি সে আশাবাদ ব্যক্ত করেছেন এবং সে দৃঢ় বিশ্বাস তার আছে, তিনি সেটা বলেছেন। এছাড়া জুলাই চার্টার, যেটা সামনের মাসে এটা প্রকাশ করা হবে, যেটার ভিত্তিতে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যাবে, সেটা তিনি বলেছেন। এবং কিভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত সরকারের সময়, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। এখানে প্রায়
300-র মতো অতিথি, যারা আমন্ত্রিত অতিথি ছিলেন, অনেকে রেজিস্ট্রেশন করেছেন সেখানে আসার জন্য। তারা সেখানে ছিলেন। এর বাইরে অনেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন। সার্বিকভাবে যে প্রোগ্রাম যেটি ছিল, এখানে তাকে নিয়ে বেশ উচ্ছ্বাস, এবং বাংলাদেশ প্রসঙ্গে বিশেষ করে এখানে অনেক ব্রিটিশ বাংলাদেশী ছিলেন, অনেক একাডেমিক, অনেক গবেষক তারা এসেছিলেন। মূলত বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশ সামনের দিকে কোন দিকে যাচ্ছে, এগুলোই ছিল মূলত তাদের জানার প্রশ্ন। তো সেই প্রোগ্রামটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এরপর বিকেলে তিনি বাকিংহাম প্যালেসে যাবেন, রাজপ্রাসাদে, যেখানে কিং ফাউন্ডেশনের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী, এটা অ্যানিভার্সারি, সেখানে উদযাপিত হবে, এবং সেখানে উনি একটা ডিনারে যোগ দেবেন। এই হচ্ছে ওনার আজকের দিনের কর্মসূচি। জি, আকবর হোসেন, আমরা শুনছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে আসলে প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশি যারা আছেন, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি যারা, তাদের সঙ্গে কি প্রধান উপদেষ্টার এই সফরে কোনো কর্মসূচি আছে কিনা? এই সফরে আলাদা করে যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা কোনো কর্মসূচি নেই। তবে আজকের এই প্রোগ্রামে, যেটা আমি বলেছি যে 300-র মতো সামনেই উপস্থিত ছিলেন, অনেকে অনলাইনে যোগ দিয়েছিলেন, সেখানে কিন্তু এখানে ব্রিটেনে যারা ব্রিটিশ বাংলাদেশে যারা আছে, তাদের মধ্যে যারা বেশ ভালো অবস্থানে আছে বিভিন্ন পেশায়, তারা কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন, এবং তারা কিন্তু তাদের প্রশ্নগুলো এখানে করেছেন। সুতরাং এক অর্থে এটা এখানে কাভার করা হয়েছে। এছাড়া আপনারা জানেন হয়তো যে গতকাল এখানে একটা আলতাবালি পার্ক, খুবই প্রমিনেন্ট একটা জায়গা, যেখানে বাংলাদেশিরা প্রায়শই বিভিন্ন দাবি দাওয়া বা বিভিন্ন সংহতি জানানোর জন্য তারা একত্রিত হন। সে আলতাবালি পার্কে তারা শত শত ব্রিটিশ বাংলাদেশি তারা জড়ো হয়েছিলেন। মূলত বাংলাদেশের আসছে সাধারণ নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়া, এই সমস্ত বিষয় নিয়ে অধ্যাপক ইউনূস বা অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন জানাতে, এবং যেভাবে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন হচ্ছে প্রতিবেশী দেশ থেকে, বা যারা পতিত স্বৈরাচারের যারা সহযোগী আছে, তাদের যে ক্যাম্পেইন হচ্ছে, সেটার জবাব দিতেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যুক্ত হয়েছিলেন। এবং নানাভাবে এখানকার যারা ব্রিটিশ বাংলাদেশিরা আছেন, বিভিন্ন গ্রুপে তাদের যেসব কথাবার্তাগুলো আছে, তাদের দাবি দাবাগুলো আছে, সেগুলো তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন হাই কমিশনের মাধ্যমে, এবং সেগুলো প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে তিনি এগুলো গ্রহণ করছেন, এবং সরকারের দিক থেকে যতটুকু করা সম্ভব তার সবটুকুই করবে। এবং আপনি জানেন যে এই তো কিছুদিন আগেই প্রধান উপদেষ্টা এখানে আসার আগে জাতির উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি কিন্তু একটি কথা বলেছেন যে বিদেশে যারা প্রবাসী আছেন, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তাদের একটা সমস্যা হয়, অর্থাৎ তারা এখানে বসবাস করছেন, বাংলাদেশে তাদের সম্পত্তি দেখভাল করা, বিক্রি করা, ক্রয় করার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নির যে সমস্যা, এটাকে খুবই সিম্পলিফাই করা হয়েছে, এত সহজ করা হয়েছে, এখন তারা খুব সহজে পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন কনসুলার সার্ভিসের মাধ্যমে। তো এটা একটা বড় পরিবর্তন। তো এখানে বাংলাদেশ হাই কমিশন এবং প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বা যারা আছেন, তাদের তরফ থেকে বাংলাদেশি কমিউনিটিকে আশ্বাস দেওয়া হচ্ছে যে তাদের জন্য বাংলাদেশে যোগাযোগ করা, বাংলাদেশে তাদের বিষয় সম্পত্তি বা আরো যা কিছু আসে সেগুলোকে প্রপারলি ম্যানেজ করা, তারা যাতে বাংলাদেশের সঙ্গে আরো ওয়েল কানেক্টেড থাকতে পারে, এই জন্য যা যা কিছু করার দরকার সরকার সেগুলো করবে, এবং সেই জন্য অলরেডি কিছু ঘোষণা করা হয়েছে সামনের দিনগুলোতে। আকবর হোসেন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।